বৃন্দাবনে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে বৃন্দাবনে নন্দ রাজার বাড়িতে যেতে হবে। বুঝতে পারছো মায়েরা? যেমন আমাদের দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। ভগবান হলে রাজার ছেলে, যে কৃষ্ণকে আপনারা ভালোবেসে সিংহাসনে বসিয়েছেন, এই ভগবান শ্রীকৃষ্ণ হলে রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। নিতাই গৌর হরি গৌর। ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার মালিক, আপনাদের মালিক, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো একজন, তিনি হলো ভগবান শ্রীকৃষ্ণ। বিষয়টি ভালো করে বুঝবে। ভগবান যদি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, ভগবান যদি রাজার ছেলে হয়ে থাকবে, কৃষ্ণ নন্দ রাজার ছেলে, ভগবান যদি রাজার ছেলে হয়ে থাকবে, বলুন তো বাবা, এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবেন ভগবান কৃষ্ণের কোনো অভাব না। এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবেন যে ব্রজবাসী ব্রজবাসিনী আমার গোবিন্দকে কত ভালোবেসে তারা আপন করে তারা রেখে দিয়েছে। নিতাই গৌর হরি গৌর। কত ভালোবেসে তারা আপন করে রেখে দিয়েছে। কিসের দরকার ছিল মা? কত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ছেড়ে দিয়ে কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে আসে। ভগবান কেন এসেছেন জানেন? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ভালো করে হৃদয়ঙ্গম করবে। ভগবান এসেছিল কেন জানেন? ভগবানের একটাই উদ্দেশ্য ছিল। ভগবান নিজের মনে নিজে এইটুকু বিচার করেছিল, গোমা আমি আচরণ করব, জগতের জীবকে শিক্ষা দিয়ে যাব। আমি যদি আচরণ না করি তবে জগতের জীবকে কেমন করে শিক্ষা দেব? ভগবান এটাও জগতের জীবকে শিখিয়ে দিবে। টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। নিতাই গৌর হরি। কোটি টাকা খরচ করে পাথর লাগানো মন্দির তৈরি করলে ভগবানের চরণে পৌঁছানো যাবে না, ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে রাস্তা হলো একটি। আমার জন্য যে রাস্তা, যারা বৃন্দাবনে গিয়ে সাধনা করছে তাদের জন্য একটাই রাস্তা,
যারা নবদ্বীপে গিয়ে ভজন করছে তাদের জন্য একটাই রাস্তা, সেই রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরি বল বলে দিতে। যতদিন তোমার মধ্যে অহংকার থাকবে গো মা, যতদিন তুমি আমার আমার করবে, যতই তুমি তুলসীর মালা কণ্ঠে ধারণ করো না কেন, যতই তুমি প্রসাদভূতি বৈষ্ণব হও না কেন, যতদিন তোমার আমিত্ব থাকবে, সঞ্চয় বাসনা থাকবে, অত তাড়াতাড়ি আমার গোবিন্দের কৃপা হবে না। আগে তোমাকে ত্যাগ করতে হবে, ত্যাগটা শিখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, তুমি তো বলো যে আমি কৃষ্ণ, আমি ভগবান পৃথিবীতে সবার কাছে আছি, আছে না? তুমি তো বলো আহা ভালো জায়গায় রাধেশ্যাম, রাধেশ্যাম। সবাই মিলে দুটো বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর, নিতাই গৌর হরি গৌর। ভগবান তুমি তো বলো দয়াময় কৃষ্ণ, আমি ভগবান, আমি কৃষ্ণ পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, তাই যদি হয়ে থাকবে দয়াময় কৃষ্ণ। যারা কীর্তন আসরে বসেছেন মায়েরা, চঞ্চল হবে না, কথাগুলো ভালো করে বুঝবে। যত সময় কীর্তনে মন দেবেন না, তত সময় কীর্তনে আনন্দ হবে না। আমি যে কথাগুলো বলি একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। তুমি তো বলো দয়াময় কৃষ্ণ, আমি পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, কিন্তু আমি তোমার কাছে জানতে এসেছি দয়াময়, কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, তাই না বাবা? কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডব। কেন তুমি একা পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না? বলুন তো, প্রশ্নটা করলে কে মা? প্রশ্নটা করলেন অর্জুন। কার কাছে করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন প্রশ্ন যখন তুমি আমায় করেছো, উত্তরটা আমি তোমায় দিয়ে দেব। ভগবান পরিষ্কার উত্তর দিয়েছিল। ভগবান কি উত্তর দিয়েছিল জানো বাবা? ভগবান বলেছিলেন, অর্জুন আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জগৎটাই শুধু নিতাই গৌর হরিবল বলে না যায়। একটু হরিবল। কথা বুঝতে পেরেছ মা? ভগবান পরিষ্কার বলেছিল, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জগৎটাই শুধু না চায়। এই জায়গাগুলো চঞ্চল হবে তা জানো না। দুর্যোধন স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে ভগবান কৃষ্ণকে আহ্বান করেছিল। করেছিল না? দুর্যোধন রাজা ছিল, স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল। ভগবান কৃষ্ণ কথা দিয়েছিল, দুর্যোধন তোমার গৃহে আমি আজ মধ্যাহ্নে আসবো। কথাগুলো বুঝবেন কিন্তু মা। গাছে হাজার হাজার ফুল ফোটে, কিন্তু সব ফুল কি ভগবানের চরণে পৌঁছাতে